সরকারি খাস জমি দখলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে ধর্মনগরের কদমতলা থানাধীন প্রেমতলা বাজারে। জানা গেছে এই এলাকায় দুই পক্ষের মধ্যে তীব্র বিবাদ চরমে পৌঁছেছে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে উঠেছে যে অভিযোগ পাল্টা অভিযোগের জেরে বিষয়টি শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হয়। স্থানীয় সূত্রে জানা যায়, অলি মালাকারের কাছ থেকে লিটন মালাকার ও বাপ্পন দাস পৃথকভাবে 5 শতক করে জমি ক্রয় করেন। কিন্তু তাদের কেনা জমির সামনেই রয়েছে একটি সরকারি খাস জমি, যা প্রায় 5 দশক ধরে রিনা মালাকার দখল করে বসবাস করছে। অভিযোগ, তিনি এই খাস জমির উপরে ঘর নির্মাণ করে বসবাসের পাশাপাশি পেছনের অংশের জমি উভয় পক্ষের কাছে বিক্রি করেছিলেন। বর্তমানে সেই খাস জমি দখলকে কেন্দ্র করে নতুন করে বিরোধের সূত্রপাত। রিনা মালাকার ও লিটন মালাকার অভিযোগ করেন বাপ্পন দাস জোরপূর্বক জমি দখলের চেষ্টা চালাচ্ছেন। এই নিয়ে তারা কদমতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অন্যদিকে লিটন মালাকারের দাবি হচ্ছে, সরকারি খাস জমির মালিকানা শুধুমাত্র সরকারের হতে পারে, ব্যক্তিগতভাবে কেউ তার অধিকার দাবি করতে পারে না। তিনি আরো অভিযোগ করেন, এই বিষয়কে কেন্দ্র করে বাপ্পন দাস তাকে প্রাণনাশের হুমকি পর্যন্ত দিয়েছেন। অন্যদিকে রিনা মালাকার জানান, দীর্ঘ 50 বছর ধরে তিনি ওই জমিতে বসবাস করে আসছেন এবং এখন তাকে উচ্ছেদের চেষ্টা চলছে। তার অভিযোগ, জোরপূর্বক তাকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। দুই পক্ষের মধ্যে কি বক্তব্য উঠে আসছে শুনুন। 500 জায়গা কিনছে। বাপ্পন দাসের বাড়ি হলো বাগন, 7 নম্বর ওয়ার্ড। বাবার নাম কানুপ্রিয় দাস। আমি 500 কিনছি, বাপ্পন দাসে 500 কিনছে। সামনাটা হইলো টোটালি খাস জায়গা। এটা হইলো আমার দিদিমার দখল আছে। 60 থেকে 50 বছর আগে আমার দিদিমার জায়গা এটা, তাই নিয়ে দখল আছে। সামনে হইলো 2টা দোকান বিটা, মাঝে দিয়ে একটা কলোনি আছে ভিতরে যাওয়ার। পিছনে আছে রান্নাঘর আছে, গরুঘর আছে, তাই নিয়ে থাকার জায়গা এখানে আছে। আমার দিদিমা তাকে এখানে রিনালি মালাকার, আমার মার আপন পিসি রিনালি মালাকার। তো এখানে 500 টাকা আমি কিনছি, 500 টাকা বাপ্পন দাসে কিনছে। তো গতদিন আমি যে সময় আইছি দোকানে, আমি তো এমনি আসা যাওয়া করি, দোকানে আই যাই, সব সময় আই যাই। 1 সপ্তাহ পরে আমি আইছি, আবার পরে আমি দোকানটা যে সময় খুলতাম আমার বাপ্পন দাসের সবাই এটা আমি কিনে লিছি, মারিলি মু এই করমু সেই করমু, ওই আমার হুমকি টুমকি দেওয়া লাগাইছে। আমি বলছি, তুমি তো কিনছো, তুমিও কিনছো 500 টাকা, আমিও কিনছি। এটা তো পিছনে কিনছি, সামনাটা হইলো তো খাস জায়গা, এইটা তো কিনা হয় না। তখন কইছে, ঠিক আছে তুই কাগজ দেখা। আমি কাগজ তো 15 তারিখ আমরা বাড়িগ্রাম আমার পিসি আসলাম, এখানেও তাহলে ডাক্তার দেখাই লইয়া গেছিলাম আমরা 2-2.5 মাস আগে। আর এখানেও তো তাই 2-2.5 মাস আগে লইয়া গেছি, তারপরেও তাই এখানে যাওয়া আসা করুন সব সময়। আর এখানেও ডাক্তার গুলা দেখাই। আর এখানেও ওই যে কিনা 16-17 তারিখ আমার বাইক নিয়ে আইসো, এখানেও বিটার তাই মানে ঢুকতো গরুর ভিতরে, আপনি এখানে নিষেধ দিছে। আর দেওয়ার পরে আমরা ফোন করছে, আমরা আইছি। আমার ফিসিও কইছেন যে তান গড় কেন খে ঢুকছে, ওলাল আমি গিয়া ফিসি জিটাই তাই কইছেন খে আমার গরু ঢুকিত। আর খে এরকম করতো, আমি এখন দেখবো আমার গরু। তো আমরা লইয়া আইছি কেন। আবার পরে শুনছি যে কেন বিচারে একটা শেষ হইতো ফাইন যাই লইয়া। তখন প্রধান গেছেন গিয়া সবই কেন একটা বিবেচনা করছেন, ঘুরিয়া দেখছেন যে সবকিছু জানিয়া যায়নি কেন কেন খাস জায়গা। আর পিছনে হইলো তারা কিনা জায়গা, লিটনেরও কিনা আর বাপনেরও কিনা। বিনোদনের যখন কিনা যখন পিছনে, তাইলে হাঁস লইয়া তারা এটা তো ইয়ে করে এখানে। তো এদিকে বাপ্পন দাসের পক্ষ থেকেও পাল্টা অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে। ফলে পরিস্থিতি ক্রমশ জটিল আকার ধারণ করছে। বর্তমানে উভয় পক্ষের মামলা এবং পাল্টা মামলার জেরে বিষয়টি আদালতে বিচারাধীন। প্রশাসনের ভূমিকা এবং আইনি প্রক্রিয়ার উপরই নির্ভর করছে এই জমি বিবাদের চূড়ান্ত নিষ্পত্তি। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।